নমস্কার, এক্সপ্লোরার অর্ণব সেন চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারের লঞ্চঘাট থেকে যাব লঞ্চে করে কুকড়াহাটি। এই ভিডিওটি আমার খুব অল্প সময়ের ভিডিও। এখানে আমি ডায়মন্ড হারবার লঞ্চঘাট থেকে কুকড়াহাটি লঞ্চঘাট অবধি লঞ্চে যাওয়ার দৃশ্যটুকুই থাকছে। আমি শিয়ালদা থেকে দুপুর 2:55 শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি ধরে বিকেল 4:34 ডায়মন্ড হারবার পৌঁছাচ্ছি। চলে এলাম স্টেশনে নেমে ডায়মন্ড হারবার লঞ্চ ঘাটে। এই হচ্ছে হুগলি নদী, বাঁ দিকটা চলে যাচ্ছে সমুদ্রের দিকে। এই গঙ্গা পাড়ে দেখছি প্রচণ্ড জোরে হাওয়া বইছে। এই রাস্তার ধারে গঙ্গা পাড়ে বসার জন্য ব্যবস্থা করা আছে, যদিও গঙ্গার জলের লেভেল এই রাস্তা থেকে অনেকটা নিচে। এই হচ্ছে ডায়মন্ড হারবার লঞ্চঘাটের টিকিট কাউন্টার। এখানে আমি লাইনে দাঁড়িয়ে কুকড়াহাটি যাওয়ার জন্য লঞ্চের টিকিট কাটলাম। একজনের টিকিটের দাম নেওয়া হচ্ছে 27 টাকা। এই ঘাট থেকে একটা সময় কুকড়াহাটি যাওয়ার জন্য মোটর চালিত নৌকা যাতায়াত করত, যদিও এখন সেটি বন্ধ হয়ে গেছে। দূরে দেখতে পাচ্ছি ওটাও একটা লঞ্চ ঘাট। আমি এখান থেকে টিকিট কেটে যাচ্ছি লঞ্চ ঘাটে, যেটি বাঁদিকে পাশেই আছে। লঞ্চে ওঠার জন্য যাচ্ছি। ডায়মন্ড হারবার থেকে লঞ্চ ছেড়ে দিল। এখন টাইম হচ্ছে বিকেল 5:20। কুকড়াহাটি পৌঁছাতে প্রায় 6টা বেজে যাবে। ডায়মন্ড হারবার হচ্ছে পশ্চিমবঙ্গের সাউথ 24 পরগনা জেলার অন্তর্গত একটি শহর, আর হুগলি নদীর ঠিক ওপারে পূর্ব মেদিনীপুর জেলার কুকড়াহাটি। ডায়মন্ড হারবারের আদি নাম ছিল চিংড়িখালি। আসলে হুগলি নদীর সঙ্গে যুক্ত বহু খাল অথবা খাড়িতে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যেত বলেই এর নাম হয়েছিল চিংড়িখালি। আবার সময়ের বিবর্তনে চিংড়িখালি একসময় হাজিপুর নামেও পরিচিত ছিল। এই ডায়মন্ড হারবার নামটি আসলে ইংরেজদের শাসনকালে প্রয়োগ করেছিল। ডায়মন্ড হারবারে ঐতিহাসিক লাইট হাউসটি দর্শনীয় স্থানগুলির মধ্যে বিশেষ অন্যতম, যা নদীর এবং আশপাশের বিস্তৃত দৃশ্য দেখায়, যার মধ্যে বিশেষ করে সূর্যাস্তের সময়। আর কুকড়াহাটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার রায়চকের বিপরীতে হুগলি নদীর তীরে অবস্থিত, এবং রায়চক হচ্ছে বন্দর ও শিল্পনগরী হলদিয়ার প্রবেশদ্বার। ডায়মন্ড হারবার ও কুকড়াহাটির মধ্যে সকাল থেকে সন্ধ্যা অবধি যাতায়াতের জন্য ফেরি চলাচল করে। যেমন ডায়মন্ড হারবার থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা 7:30 অবধি ও কুকড়াহাটি থেকে ভোর 5টা থেকে সন্ধ্যা 6:45 অবধি ফেরি চলাচল করে। দূরে দেখা যাচ্ছে একটি পণ্যবাহী জাহাজ নোঙর করে দাঁড়িয়ে আছে। এই ডায়মন্ড হাবড়া কুকড়াহাটির মাঝখানে গঙ্গা অনেকটা চওড়া। ডায়মন্ড হাবড়া থেকে কুকড়াহাটি এই দুই গঙ্গা পাড়ের দূরত্ব হচ্ছে প্রায় 7.5 কিলোমিটারের মতো। আমি যেটাতে ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাচ্ছি সেটা হচ্ছে একটি মাঝারি সাইজের ফেরি। এখানে হুগলি নদী অনেকটা চওড়া এবং গভীরতাও বেশি। দূরে দেখা যাচ্ছে একটি বিশাল বড় মালবাহী জাহাজ, যা নোঙর করা আছে।
এতক্ষণ আমাদের ফেরিটি নদীর পাড় ঘেঁষে আসছিল, এখন নদীটি ক্রস করছে কুকড়াহাটি যাওয়ার জন্য। নদীর ওপারটা দেখা যাচ্ছে মানে পূর্ব মেদিনীপুর জেলা কুকড়াহাটি। সন্ধ্যা হয়ে গেছে, ওপারের কুকড়াহাটি লঞ্চঘাট দেখা যাচ্ছে যেখানে লাইট জ্বলছে, আমরা সেদিকেই আস্তে আস্তে এগোচ্ছি। একটু পরেই দেখতে পারবেন আমাদের ফেরিটা লঞ্চঘাটের সঙ্গে দড়ি দিয়ে কি করে আটকানো হচ্ছে। ঘুরাবে ঘুরাবে নাকি রে, ঘুরাবে। আবার এখানে আছে ব্যাগ দিতে বল। বড় ব্যাগ দিতে বল, এবার ব্যাগ দিতে বল তুমি। দেখুন ফেরি থেকে কত প্যাসেঞ্জার নামছেন। এইভাবেই প্রত্যেক দিন মানুষ যাতায়াত করে কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি। এই হচ্ছে কুকড়াহাটি বাস স্ট্যান্ড। যদিও আমি এখান থেকে কোথাও যাব না, আবার ফিরে যাব ফেরি করে ডায়মন্ড হারবারে। আমার নেক্সট ফেরি টাইমিং হচ্ছে 6:45। আমি সেই 6:45-এর ফেরি করেই আবার ডায়মন্ড হারবার যাব। আমি আবার
6:45-এর কুকড়াহাটি থেকে লাস্ট ফেরিতে চলে এলাম ডায়মন্ড হারবারে। এই ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে টোটোতে উঠে চলে যাব ডায়মন্ড হারবার স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে চলে যাব শিয়ালদা। এই হলো আমার ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাওয়ার ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। কালকে যাবে